ভগবান শ্রীহরি বিষ্ণু হিন্দু ধর্মের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ দেবতা এবং আমরা কম বেশি সবাই ওনাকে পুজো করে থাকি। কিন্তু ওনার পুজো ততক্ষণ সফল হবে না যতক্ষণ আপনি ওনার স্বরূপ না জানছেন। ভগবানের পুজোর আগে ভগবানকে জানতে হয়। আপনি কার পুজো করছেন, তিনি কে, কেন তিনি আপনার পূজ্য, এগুলো অবশ্যই জানা দরকার। তবেই সেই পুজো ফলপ্রদ হয়। আসুন তাহলে জেনে নেওয়া যাক ভগবান বিষ্ণুর সম্পর্কে অনেক অজানা তথ্য শুধুমাত্র সনাতনী ভাবনায়। ভগবান বিষ্ণু হিন্দুদের অন্যতম শ্রেষ্ঠ আরাধ্য দেবতা। বিষ ধাতু অর্থে বিস্তার, যিনি সর্বব্যাপী এবং সমস্ত বস্তুর মধ্যেই যিনি আছেন, তিনিই বিষ্ণু। পণ্ডিতেরা মনে করেন বৈদিক বিষ্ণু আসলে সূর্যেরই নামান্তর। ঋগ্বেদের খুব অল্প পরিসরই অধিকার করে আছেন তিনি। মাত্র 5-6টি সূক্তে স্তুত হয়েছেন ঋগ্বেদে, যদিও তাতে তার মহিমা কিছুটা খণ্ডন হয়নি। তার মহিমা অপরিসীম। বেদে বিষ্ণুকে সুপর্ণ অর্থাৎ সুন্দর পক্ষ বিশিষ্ট এবং গরুত্বান অর্থাৎ গরুর পক্ষীর ন্যায় গতিশীল বলা হয়েছে। অনন্ত শূন্যমার্গে সূর্যের উদয়, স্থিতি এবং অস্ত গতিবিধি লক্ষ্য করেই সম্ভবত বৈদিক কবিগণ বিষ্ণুকে সুপর্ণ এবং গরুত্বান আখ্যা দিয়েছেন। এই গরুত্বান কথাটি থেকে বিষ্ণুর পুরাণ কথিত গরুর বাহনের উৎপত্তি। বিষ্ণু এবং সূর্যদেব যে অভিন্ন তা বেদের এই আলোচনা থেকে বা বর্ণনা থেকেই বোঝা যায়। বেদ এবং পুরাণের আরও নানা উদ্ধৃতি এবং দৃষ্টান্ত থেকে এ সত্য অধিকতর সুদৃঢ় হয়। যজুর্বেদের শতপথ ব্রাহ্মণে উক্ত আছে যে বিষ্ণুর ছিন্ন মস্তকই হল সূর্য। ঋগ্বেদের বিষ্ণুর স্তুতিতে সূর্যের বর্ষচক্রের প্রধান 4 ঋতুর ইঙ্গিত পাওয়া যায়। প্রমাণস্বরূপ বলা যায়, ঋগ্বেদে বলা হয়েছে বিষ্ণুর অশ্ব 90টি এবং তিনি তাদেরকে দিয়েছেন গতি এবং প্রত্যেকের 4-4টি নাম। 90কে 4 দিয়ে গুণ করলে গুণফল হয় 360। পণ্ডিতরা মনে করেন এ হলো সূর্যের বর্ষচক্র। প্রধান 4 ঋতুই অশ্বের 4 নাম। বিষ্ণু নিজের রজ বা রশ্মি দ্বারা বিশ্বভুবন পরিবৃত করেন, এটিও ঋগ্বেদের উক্তি। এই রজ বা রশ্মি সূর্যেরই কিরণ বা দীপ্তি। সূর্য এবং বিষ্ণু তাই অনেকাংশে এক বা একই। বিষ্ণু এবং নারায়ণও হলেন একই। নারায়ণের ধ্যেয় সবৃত্তিমণ্ডলের মধ্যে যে ধ্যান আমরা পাই, ওম ধ্যেয় সদা সবৃত্তিমণ্ডল মধ্যবর্তী নারায়ণ সরসী যা আসন সন্নিবিষ্ট, সবিতাও সেই সূর্য। আর এই সবৃত্তিমণ্ডলীর মধ্যে পদ্মাসন স্থিত নারায়ণের ধ্যান হল বিষ্ণুরই ধ্যান। এই ধ্যানে বিষ্ণু এবং সূর্যের অভেদ সম্বন্ধ সূচিত হয়। বিষ্ণু এবং সূর্যের এই অভেদ তত্ত্ব বিষয়ে পুরাণের দৃষ্টান্ত গ্রহণ করা যায়। বৃহধর্ম পুরাণে বিষ্ণুর বামন অবতারের রূপ বর্ণনায় বলা হয়েছে, জবা কুসুম শঙ্কাশ কশ্যপেয় মহাদুতি ররাজ বামন বাল কশ্যপ অদিতির বেশমণি ত্রেতা যুগে অবতীর্ণস্য রক্তবর্ণস্য ব্রাহ্মণ। এই বর্ণনার সঙ্গে সূর্যের প্রচলিত স্তুতিটির সাদৃশ্য লক্ষ্য করা যায়, যথা জবা কুসুম শঙ্কাশং কশ্যপেয়ং মহাদুতিং ধান্তারিং সর্বপাপঘ্নং প্রণতহস্মি দিবাকরম। সূর্যের ন্যায় বামন রূপে অবতীর্ণ বিষ্ণু জবা কুসুমের ন্যায় রক্তবর্ণ। তিনি কশ্যপের পুত্র এবং মহাদ্যুতি। তিনি দৈত্যরাজ বলির নিকট ত্রিপাদ ভূমি চেয়েছিলেন। বলি ব্রাহ্মণরূপী বামনের প্রার্থিত দান দিতে স্বীকৃত হলে ছলনাময় তার এক পদ স্বর্গে, আর এক পদ মর্তে এবং এক পদ পাতালে স্থাপনপূর্বক ত্রিভুবন অবরোধ করে ফেলেছিলেন। বেদে বিষ্ণুর ত্রিবিক্রমের কথা বলা হয়েছে। বিষ্ণু ত্রিবিক্রম অর্থাৎ তার গতি ত্রিবিধা।
তিনি সপ্তকিরণের সাথে পৃথিবী পরিক্রমণকালে উদয়গিরিতে আরোহণ, মধ্যাহ্ন গগন স্থিতি এবং অস্তাচলে গমন, সূর্যের এই ত্রিবিধা গতি বিষ্ণুর ত্রিবিক্রম। যাস্কাচার্য এই উভয় মতের উল্লেখ করেছেন তার নিরুক্ত গ্রন্থে। বেদের এই বর্ণনার ছাপ যে পুরাণের বর্ণনার সাথে একদম একই, তাতে কোনো সন্দেহ নেই। মহাভারতে সরসজ্জাশায়ী পিতামহ ভীষ্ম মহারাজ যুধিষ্ঠিরের নিকট শ্রীবিষ্ণুর সহস্র নাম কীর্তন করেছিলেন। সেই সহস্র নাম কীর্তনে বিষ্ণুকে বলা হয়েছে রবি, সূর্য, সবিতা, জ্যোতিরাদিত্য ইত্যাদি। এরূপ নাম সংকীর্তনকালে বিষ্ণু এবং সূর্য যে এক, এ কথা বলার অপেক্ষা রাখে না। বিষ্ণুকে বলা হয় জগৎ পরিপালক। আবার আধুনিক বিজ্ঞানে সূর্যকে বিশ্বের পোষক শক্তি হিসাবে প্রতিপন্ন করা হয়। অন্ন, প্রাণ, শ্রী, সম্পদ যা কিছু আমরা লাভ করি তা সবই কোনো না কোনো আকারে বা প্রকারে সৌরশক্তির অবদান। তা যদি সত্য হয় তবে অবশ্যই বলতে হবে যে বিষ্ণু এবং সূর্য এক এবং অভিন্ন। রূপ এবং মূর্তিকল্পনাতেও সূর্য এবং বিষ্ণুর এক সাদৃশ্য লক্ষ্য করা যায়। বিষ্ণু শঙ্খ, চক্র, গদা, পদ্মধারী, তিনি পীতাম্বর পরিহিত, নবদুর্বাদল শ্যাম তার গাত্রবর্ণ। বিষ্ণুর এই মূর্তিকল্পনায় নীলাভ মণ্ডলে দেদীপ্যমান সূর্যদেবের কয়েকটি বৈশিষ্ট্যের সাযুজ্য কল্পনা করা অহেতুক নয়। প্রখর দ্যুতি, ভাস্কর, আকাশের বুকে প্রদীপ্ত। আকাশ নীল বর্ণ এবং বিস্তারধর্মী। সূর্যের কিরণরাশি পীতবর্ণ। সূর্য সেই পীত কিরণমালা আবরণের ন্যায় সমগ্র আকাশ এবং ত্রিভুবন পরিব্যাপ্ত হয়ে রয়েছেন। আকাশ, সূর্য এবং সূর্যের দীপ্তি, এই তিনটি বস্তুকে এক ধরলে বিষ্ণুর সেই কল্পচিত্রটি পরিস্ফুট হয়ে ওঠে। আকাশ বিস্তারধর্মী। বিষ্ণু ও সর্বব্যাপক বিস্তীর্ণ, তাই বিষ্ণু। আকাশ নীলবর্ণ, বিষ্ণু নীলবর্ণ, দুর্বাদল শ্যাম। আকাশ এবং বিশ্বভুবন আচ্ছাদনকারী সূর্যের কিরণরাশি পীতাভ। বিষ্ণুর আবরণার্থ পরিধেয়খানীয় পীতবর্ণ। নীলাকাশের বুকে সূর্য প্রদীপ্ত। পক্ষান্তরে নীলকান্তি বিষ্ণুর বিস্তৃতি, বক্ষস্থলে উজ্জ্বল কৌস্তুভ রত্ন। সূর্য বর্ষচক্রের নিয়ামক, শ্রী বিষ্ণুও চক্রপাণী। অর্থাৎ আকাশের নীলাম্বর শ্রীঅঙ্গে সূর্যের পীত কিরণে অনুরঞ্জিত হয়েছেন তার পীতবসন। আকাশের বুকে দোদুল্যমান সূর্যই বিষ্ণুর বক্ষশোভিত দুর্লভ কৌস্তভ মণি। সূর্যের বর্ষচক্রই বিষ্ণুর সুদর্শন চক্র এবং আকাশের বিস্তারই শ্রী বিষ্ণুর সর্বব্যাপকতার প্রতীকস্বরূপ কল্পচিত্র। এবার আসি বিষ্ণুর নাম নারায়ণ কেন। সৃষ্টির আদি পূর্বে প্রলয়পয়থী জলে নীল নভমণ্ডলে স্বয়ং বিষ্ণু নীরে অয়ন বা অবস্থান করেছিলেন, তাই নীরযুক্ত আয়ন বা নারায়ণ বলা হয়। আবার ব্রহ্মা যখন পদ্মমৃণালের নিচে অবস্থানরত বিষ্ণুকে জিজ্ঞাসা করেছিলেন কে জলে সব বৎ শয়ন করে আছেন, এই হেতু তার আর এক নাম হয় কেশব। জীবের সংসার বন্ধন হরণ করেন, তাই তিনি শ্রীহরি। বিষ্ণুর চ্যুতি বা বিনাশ নেই, তাই অচ্যুত। তিনি সর্বব্যাপক, তাই উনি বিষ্ণু। বিষ্ণু সমুদয় বস্তুতেই বাস করেন এবং সমুদয় বস্তুই বিষ্ণুতে বাস করে। এই বাস থেকেই নাম হয়েছে বাসু। তিনি দ্যুতি বা দোতনশীল, অতএব তিনি দেব। বাসু এবং দেব যোগে ওনার নাম হয়েছেন বাসুদেব। চক্ষু কর্ণাদি ঋষিক বা ইন্দ্রিয়গণের ঈশ বা প্রভু বলে উনার নাম হয়েছে ঋষিকেশ। তিনি জন নামক অসুরকে বিত্রাসিত করেছিলেন, অথবা জনগণ তাকেই জাঞ্ছা করে জনার্দন নামে ডাকেন। তিনি মধু এবং কৈটব দৈত্যকে বধ করেছিলেন, তাই তিনি মধুসূদন। বিষ্ণুর আর এক নাম গরুড়ধ্বজ, যেহেতু তার রথের ধ্বজা গরুর চিহ্নিত। তিনি পুণ্ডরীকাক্ষ, কারণ তার আয়ত লোচনোদ্বয়
পদ্মপলাশের ন্যায় মনোহর, এবং তিনি হৃদয় পুণ্ডরীকে অঙ্গুষ্ঠ পুরুষরূপে প্রকাশমান, তাই তিনি পুণ্ডরিক। সংসারাসক্ত বদ্ধ জীবকে মুকু বা মুক্তি প্রদান করেন তিনি, তাই তিনি মুকুন্দ। তিনি প্রলয়কালে সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডকে নিজ মধ্যে আকর্ষণ করেন, তাই তিনি শঙ্কর্ষণ। ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান এবং বৈরাগ্য এই ষড়ভগ পরিপূর্ণরূপে তাতে বিদ্যমান, তাই তিনি ভগবান। জয় শ্রী হরি কৃষ্ণ।